এখন যে সমস্যাটা আমরা মোকাবেলা করছি গোটা দেশ অথবা বিশেষভাবে সরকার, এটা কিন্তু বিগত 3টা সরকারের জমানো সমস্যা। 1-11 2 বছর, পরবর্তীতে শেখ হাসিনার সরকার 15.5 বছর, 15.5-16 বছর, ডক্টর ইউনূস সরকার আবার 1.5 বছর। অর্থাৎ জার্নিটা খুব লম্বা। তো বিএনপির জন্য সেটা হয়ে গেছে বিপদের উপর আপদ। অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই সমস্যাগুলো বিএনপিকে সলভ করতে হবে। এটা তার দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব, এবং সেটা জেনে বুঝেই কিন্তু তারা নির্বাচনে কার্যক্রম চালিয়েছে এবং বুঝে শুনেই প্রতিটা পদক্ষেপ নিচ্ছে। এখন কোনো সন্দেহ নেই এতে, আচমকা নয় কিন্তু একটাও, শুধু মধ্যপ্রাচ্যের সংকটটা ছাড়া। আর আজকে যেটা মৃত্যু বলছি যদিও আমরা, এগুলো এক ধরনের হত্যাকাণ্ডের মতো, যে 8 বছর টিকা দেয়া হয় না, এটার দায়ও বিএনপিকে নিতে হবে। দায়ী যারাই হোক, দায় কিন্তু বিএনপিকে নিতে হচ্ছে। তো মৃত্যুটা তো এ সময় ঘটেছে, অতএব বিএনপি দায়ী। তো আবার বিএনপির অবস্থা দেখেন, হানিমুন বলতে একটা কথা আছে, বলা হয় যে ক্ষমতার হানিমুন। বিএনপির কিন্তু হানিমুন নসিবে জোটে নাই। রোজা মুখেই তাদের সরকারটা শুরু হয়েছে, ঠিক রোজার আগের দিন এই সরকারের শপথ হয়েছে। তো এরকম একটা অবস্থায় সরকারের দিক থেকে যেভাবে চেষ্টা হচ্ছে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর দিক থেকে, সারাক্ষণ তিনি কাজে আছেন, সেটা ব্যাখ্যা করার অবকাশ রাখে না, কিন্তু অ্যাকশানগুলো বা পদক্ষেপগুলো ওনার গতিতে সামঞ্জস্যপূর্ণ নয়, সেটা স্পষ্ট। উনি যেই গতিতে এগোচ্ছেন বা এগোতে চাচ্ছেন, বাদ বাকিদেরকে কিন্তু ওই গতিতে তিনি নিতে পারছেন না, সেটা লুকোচুরির কোনো সুযোগ নেই। উদাহরণ যদি দেই, এবারের ঈদের যে জার্নিটা, যাওয়া এবং আসা, এই বিষয়ে সরকার ক্ষমতায় বসেই যাবতীয় পদক্ষেপ নিয়েছে, কিচ্ছু বাদ দেয়নি, সবাইকে ইনভলভ করতে পেরেছে। এর মধ্যে আপনি দেখেন ছুটিও বাড়িয়েছিল, ঝুঁকিও বাড়িয়েছে, ছুটিও বাড়িয়েছে, ঝুঁকিও বেড়েছে। তো আবার সরকার সামাল দেওয়ারও চেষ্টা করেছে, চেষ্টায় কিন্তু কোনো ত্রুটি নেই, কিন্তু এরপর অঘটন ঘটেছে। তো এ ধরনের অঘটন ঘটলে যিনি দায়িত্বে থাকেন তাকে কথা বলতে হয়। তো আবার যখন কথা বেশি বলতে হয়, অতিকথন যেটাকে বলে, গোলমাল কিন্তু পাকে। বিশেষ করে ঈদ যাত্রার কথাটা আমি বলছি।